সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো এবং সরকারের স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পরিবারের সঙ্গে তোমরা কোভিড-19কে পরাজিত করে সুস্থভাবে বাসায় অবস্থান করছো। কোভিড-19 দ্বিতীয় ওয়েভ বাংলাদেশের ইনফেকশন রেট এবং মৃত্যুর হার অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে তোমরা আরো সচেতন হবে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থেকে নিজের জীবনকে এবং পরিবারের জীবনকে রক্ষা করবে, এই প্রত্যাশা করে আজকে অনলাইন ক্লাসের আমি শুরু করছি। একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে আমি শুরু করেছিলাম এবং তৃতীয় অধ্যায়ের গত সপ্তাহে যে ক্লাসটি ছিল কার্বোহাইড্রেট, এবং কার্বোহাইড্রেট নিয়ে ক্লাসগুলো আমি আরো কিছু নিতে থাকবো। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকবে। শিখন ফল ডি ও এল গ্লুকোজের গঠন বর্ণনা করতে পারবে, হেক্সোজ সুগার ফ্রুক্টোজের গঠন বিশ্লেষণ করতে পারবে, ফ্রুক্টোজের বৈশিষ্ট্য জানতে পারবে এবং সাথে সাথে তাদের ব্যবহার জানতে পারবে। আমরা ডি এবং এল গ্লুকোজ নিয়ে কথা বলবো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। আজকে তোমাদের সঙ্গে ডি এবং এল গ্লুকোজ, খুব খেয়াল করো মনোযোগ সহকারে। গ্লুকোজের শিকল গঠনের 5 নম্বর অপ্রতিসম কার্বনের সাথে যুক্ত হাইড্রক্সিল গ্রুপের অবস্থান অনুযায়ী গ্লুকোজকে ডি গ্লুকোজ ও এল গ্লুকোজ হিসেবে নামকরণ করা হয়। ডি মানে ডেক্সট্রো রোটাটরি ক্লকওয়াইজ টার্ন এবং এল মানে লিভো রোটাটরি অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন। গ্লুকোজের 5 নম্বর কার্বন সংযুক্ত ওএস গ্রুপ যদি ডান দিকে অবস্থান করে তখন তাকে ডি গ্লুকোজ বলে। এটিকে সংক্ষিপ্তভাবে ডি বা প্লাস চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে। আমরা খুব স্পষ্টভাবে খেয়াল করব যে গ্লুকোজের যে শিকল গঠন আমরা বলছি, সেখানে 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোক্সিল গ্রুপের অবস্থানের কারণে, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপের অবস্থান যদি ডান দিকে হয় এটিকে ডি গ্লুকোজ, আর যদি বাম দিকে হয় এল গ্লুকোজ। বেসিক্যালি এটি নির্ভর করে গ্লুকোজ, আমি বলেছিলাম গত ক্লাসে, গ্লুকোজকে যদি কোনো পাত্রে আমরা রেখে দিই তাহলে লাইট এসে গ্লুকোজের উপর পড়বে এবং সেই লাইটটি ডান দিকে প্রতিফলিত হবে। ডেক্সট্রো রোটাটরি, দ্যাট মিনস ঘড়ির কাঁটা যেমন ডান দিকে ঘুরতে থাকে, ক্লকওয়াইজ টার্ন আমরা বলে থাকি, তাহলে যে সমস্ত গ্লুকোজ এর অণুর উপরে আপতিত আলোক রশ্মি আসবে, পড়বে, পড়ার পরে ডান দিকে প্রতিফলিত হবে, তারা হচ্ছে ডেক্সট্রো রোটাটরি। আর এর যদি বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ এল গ্লুকোজের ক্ষেত্রে তার গ্লুকোজের 5 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে না থেকে বাম দিকে থাকবে, তাহলে সেটি হবে লেভিও রোটাটরি। আমরা পরবর্তী স্লাইডে দেখব এবং সেটিকে সংক্ষিপ্তভাবে এল বা মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এল গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের উপরে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে, সেই আলোক রশ্মি লেফট সাইড বাম দিকে ঘুরে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন। তাহলে এল ফর লেফট মনে রাখবে, তাহলে তোমাদের মনে থাকবে। এই হচ্ছে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। আমরা দেখি যে ডি এবং এল গ্লুকোজ, এল গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখি অন্যদিকে গ্লুকোজের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হাইড্রোক্সিল গ্রুপ যদি বাম দিকে অবস্থান করে তখন তাকে এল গ্লুকোজ বলে। একে সংক্ষেপে এল বা মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে। প্রাকৃতিক সকল গ্লুকোজই কিন্তু ডি গ্লুকোজ প্রকৃতির। ডায়াবেটিস এবং এন্ডোস্কোপির কাজে ব্যবহারের জন্য এল গ্লুকোজ কৃত্রিমভাবে তৈরি করা হয়।
আমরা এই স্ট্রাকচারটাও দেখব পরবর্তী স্লাইডে। খুব খেয়াল করো যে এটি হচ্ছে ডি গ্লুকোজ, এটি হচ্ছে এল গ্লুকোজ। তাহলে আমাদের সংজ্ঞাতে বলা হচ্ছে 5 নম্বর কার্বন, এটি যদি 1 নম্বর কার্বন হয় 1 2 3 4 5 6, তাহলে নাম্বার 5 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপটি ডান দিকে অবস্থান করছে। ফলে এটিকে আমরা ডি ফর ডেক্সট্রোরোটেটরি ক্লকওয়াইজ টার্ন, অর্থাৎ এই গ্লুকোজ অণুর উপর আলো যদি এসে পড়ে তাহলে আলোটি ডান দিকে প্রতিফলিত হবে। অপরদিকে এই গ্লুকোজটা দেখো যে গ্লুকোজের 5 নম্বর কার্বন, এটি 1 2 3 4 5, এই 5 নম্বর কার্বনের সঙ্গে হাইড্রক্সিল গ্রুপটা আছে বাম দিকে, যার জন্য আমি লেফট এল গ্লুকোজ বলছি, এবং এটিকে লেভিও রোটেটরি বলা হয়, অর্থাৎ আলোকের যে ঘূর্ণনটা সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এই গ্লুকোজের অণুর উপরে যদি আলো এসে পড়ে আলোটা বাম দিকে প্রতিফলিত হবে, ফলে এটির নাম হচ্ছে এল গ্লুকোজ। তাহলে তোমাদের ডিস্টিংক্টলি মনে রাখতে হবে যে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ কেন আমরা বলছি। এটি গ্লুকোজের 5 নম্বর যে কার্বনটি আছে তার সঙ্গে হাইড্রক্সিল গ্রুপ যেটা যুক্ত আছে সেটির অবস্থান যদি ডান দিকে হয় ডি গ্লুকোজ, এবং লাইটটা ডান দিকে প্রতিফলিত হবে। আর অপরদিকে এল গ্লুকোজটা হচ্ছে 5 নম্বর কার্বনের বাম দিকে ওএইচ গ্রুপ থাকবে এবং লাইট রিফ্লেকশনটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ লেফট সাইডে। সো এটি এল গ্লুকোজ। এখন আমরা ফ্রুক্টোজ নিয়ে আলোচনা করব। ফ্রুক্টোজ নিয়ে কিছু বলেছি আমি আগে। ফ্রুক্টোজ এবং গ্লুকোজ কিন্তু একই ধরনের হেক্সোকার্বন, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। হেক্সোস মনোস্যাকারাইড এবং হেক্সোস সুগার বলা হয়ে থাকে। আণবিক গঠনে একটা কিটোন গ্রুপ থাকবে। তাহলে গ্লুকোজের থাকবে অ্যালডিহাইড গ্রুপ। আমরা গ্লুকোজের স্ট্রাকচারে দেখো CHO, এটি অ্যালডিহাইড গ্রুপ, কিন্তু ফ্রুক্টোজে থাকবে কিটোন গ্রুপ। এবং গ্লুকোজকে আমরা বলেছি যে এটাকে আমরা বিজারক শর্করা, ফ্রুক্টোজও কিন্তু বিজারক শর্করা হিসেবে কাজে লাগে, অর্থাৎ রিডিউসিং সুগার বলা হয়ে থাকে। অন্য যে কোনো যৌগের সঙ্গে যুক্ত হয়ে তাদেরকে রিডিউস করতে পারে। তো আমরা দেখো ফ্রুক্টোজের ক্ষেত্রে কিটোন গ্রুপ রয়েছে। এই কিটোন গ্রুপটা কিন্তু 2 নম্বর কার্বনে অবস্থান করে। কিটোন গ্রুপ আছে বলে একে কিটোহেক্সোজও বলা হয়। এর অন্য নাম হচ্ছে লেভুলোজ। অধিকাংশ পাকা মিষ্টি ফল ও মধুতে ফ্রুক্টোজ থাকে, তাই এর আরেক নাম হচ্ছে ফ্রুট সুগার, অর্থাৎ ফলের পাকা মিষ্টি ফলে যে সুগারটা থাকে সেটাকে আমরা বলবো ফ্রুট সুগার। গ্লুকোজ থেকে সহজে ফ্রুক্টোজ তৈরি হয়। আবার সুক্রোজ, এটাকে হাইড্রোলাইসিস করলে এর ফলে কিন্তু ফ্রুক্টোজ তৈরি করা হয়। গ্লুকোজের মতো ফ্রুক্টোজও ডি এবং এল 2 প্রকার। প্রথম ফ্রুট তথা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে এর নামকরণ করা হয় কিন্তু ফ্রুক্টোজ। আমরা এখন দেখি যে ফ্রুক্টোজের স্ট্রাকচারটা কেমন হয়। আমি বলেছি গ্লুকোজ 6 কার্বন, ফ্রুক্টোজ 6 কার্বন, কিন্তু গ্লুকোজের গ্রুপটা ছিল 1 নম্বর কার্বন অ্যালডিহাইড গ্রুপ, কিন্তু ফ্রুক্টোজে কিন্তু কিটোন গ্রুপ। তোমরা খেয়াল করো ডি ফ্রুক্টোজ, তাহলে 5 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপটা ডান দিকে হওয়ার কারণে এটি হচ্ছে ডি গ্লুকোজ। ডেক্সট্রোরোটেটরি, রোটেশন থেকে রোটেটরি এসে ঘূর্ণন থেকে, অর্থাৎ এই ফ্রুক্টোজের উপরে লাইট এসে পড়লে লাইটের প্রতিফলন হবে বা লাইটটি ঘুরে যাবে ডান দিকে। সো এটি হচ্ছে ডি ফ্রুক্টোজ। অপরদিকে এল কিন্তু ফ্রুক্টোজের 5 নম্বর কার্বনের যে অপ্রতিসম কার্বন তার বাম দিকে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত আছে, এবং এটিকে আমরা বলেছি লেভিও রোটেটরি। লেভিওর সংক্ষিপ্ত যে প্রথম লেটারটি ছিল এল, এল দিয়ে কিন্তু এল ফ্রুক্টোজ আমরা বলছি। এবং লেভিও রোটেটরি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যে ডান দিকে ঘুরে, কিন্তু লেভিও রোটেটরিতে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে অর্থাৎ বাম দিকে ঘুরে যাবে। তাহলে এল ফ্রুক্টোজে লাইট এসে পড়লে লাইটের প্রতিফলন হবে আলোর, বা লাইটের ঘূর্ণনটা বাম দিকে ঘুরে যাবে। সো এটি হচ্ছে এল ফ্রুক্টোজ। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কিন্তু এরা আইসোমার, সমাণু, C6H12O6 আমরা বলতে পারি। এবং এদের পার্থক্য হচ্ছে গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, ফ্রুক্টোজ হচ্ছে কিটোন গ্রুপ। এটি মনে রাখতে হবে তোমাদের। আমরা এখন রিং স্ট্রাকচারে দেখি যে ফ্রুক্টোজটা কেমন হয়। আমরা বলেছি যে আলফা ডি ফ্রুক্টোজ। আমাদের মনে রাখতে হবে আলফা হচ্ছে
যখন ফ্রুক্টোজটা রিং স্ট্রাকচার গঠন করে, এটি 6 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনটা CH2OH, 2 নম্বরে দেখো যে কার্বনটা আছে তার সঙ্গে OH এটা যুক্ত আছে, 3 নম্বরে OH, 4 নম্বরে HOH, 5 নম্বরে H, কিন্তু 5 নম্বর OH কিন্তু এটি। তাহলে ফ্রুক্টোজ যখন রিং স্ট্রাকচার তৈরি করে তখন 1 নম্বর কার্বনের এখানে 2 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনের মধ্যে একটা অক্সিজেনের সেতু বন্ধন হয়। এই সেতু বন্ধনটার সাথে সাথেই 5 নম্বর কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটা 2 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয় এবং এর কারণেই আমরা বেসিক্যালি দেখতে পাই যে তোমরা খেয়াল করো ফ্রুক্টোজের CH2OH 1 নম্বর কার্বন, 2 নম্বরে ছিল কিন্তু কিটোন গ্রুপ COAT, 3 নম্বরে ছিল CSOH, 4 নম্বরে ছিল COSH এবং 5 নম্বরে CHOH টা কিন্তু এখানে এসেছে এবং 6 নম্বরে CH2OH বাইরে আছে। এটি হচ্ছে আলফা ডি ফ্রুক্টোজ। আলফা কেন বলছি? এই 2 নম্বর কার্বনের সঙ্গে হাইড্রোক্সিল গ্রুপটা ডান দিকে অবস্থান করে বা নিচের দিকে থাকলে আলফা, আর যদি এটি উপরের দিকে থাকে তাহলে সেটি হবে বিটা। আর ডি ডেক্সট্রো রোটেটরি, তোমাদের এটি মনে রাখতে হবে, বিটা ডি ফ্রুক্টোজটা। তাহলে দেখো হাইড্রোক্সিল গ্রুপটা কিন্তু এখানে কোন দিকে আছে? উপরের দিকে। ফলে এটিকে আমরা দেখো এটি আছে নিচের দিকে ডান দিকে, যে কারণে আলফা ডি ফ্রুক্টোজ, এটি আছে উপরের দিকে, তাহলে এটা হবে বিটা ডি ফ্রুক্টোজ। তোমাদের এই গঠনগুলো তোমাদের মনে রাখতে হবে, একটু মনে রেখে এটিকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু ভুল হবে না। আশা করি তোমরা এই প্র্যাকটিসের মাধ্যম দিয়ে স্ট্রাকচারগুলো মনে রাখবা, যেগুলো পরবর্তী ক্লাসে অর্থাৎ আমাদের যেটি সেকেন্ড ইয়ারে ক্লাস আছে তোমাদের প্ল্যান্ট ফিজিওলজি, সেখানে কিন্তু অনেকগুলো বায়োকেমিস্ট্রি আছে, যার মধ্যেই কিন্তু আমাদের ফটোসিনথেসিস, রেসপিরেশন, এখানে কিন্তু এই স্ট্রাকচারগুলো আমরা যেগুলো জানতেছি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, বা আমরা ইতিমধ্যে জেনেছি মনোস্যাকারাইডের মধ্যে 3 কার্বনের ট্রায়াস, 4 কার্বন টেট্রোজ, পেন্টোজ, এই হেক্সোজ সুগারগুলো কিন্তু বারবার ফিরে আসবে, সো দ্যাট এই কার্বোহাইড্রেট বা মনোস্যাকারাইডের স্ট্রাকচার কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখন আমি ফ্রুক্টোজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এটি সাদা বর্ণের, দানাদার, স্ফটিকাকার ও মিষ্টি জাতীয় পদার্থ, পানিতে সহজে দ্রবণীয়, গরম অ্যালকোহলেও দ্রবণীয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত এক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান, অর্থাৎ আমি বলেছিলাম ওই পার্থক্যটা হচ্ছে গ্লুকোজ একটি অ্যালডিহাইড গ্রুপ, ফ্রুক্টোজ কিন্তু কিটোন গ্রুপ, এবং এদেরকে আইসোমার বলে। ফ্রুক্টোজের ব্যবহার কনফেকশনারিতে বিভিন্ন ধরনের মিষ্টান্ন প্রস্তুতে ফ্রুক্টোজের ব্যবহার করা হয়। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ইকো যে সুগার তার বিকল্প হিসেবে কিন্তু ফ্রুক্টোজ ব্যবহার করা হয়। মহিলাদের জননাঙ্গে ফ্রুক্টোজের উপস্থিতি পরীক্ষা করে তাদের যৌন হয়রানি প্রমাণ করা হয়। আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে তোমাদের আমি শেষ করছি এই এখনই। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে সাথে থাকার জন্য। তোমরা বারবার বলছি যে স্বাস্থ্য সচেতন হও, স্বাস্থ্যবিধি মেনে, সরকারের যে স্বাস্থ্যবিধি, এবং ইতিমধ্যে কিন্তু 7 দিনের লকডাউন শুরু হয়েছে। তোমরা অবশ্যই ঘরের মধ্যে অবস্থান করবে ফ্যামিলি সহ, এবং তোমরা একে অপরের সঙ্গে ভালো সময় কাটাবে এই প্রত্যাশা করি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।